আজকে অফিস থেকে 24,000 টাকা বেতন পেলাম। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি বেতন পেয়েছেন, এই বিষয়টা ভিডিওর মাধ্যমে সবাইকে বলার কি দরকার? ভাই এই কথাগুলো বলার কিছু কারণ রয়েছে। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু কষ্টের কথা শেয়ার করব। আমার এই কষ্টের কথা হয়তো অনেক ভাইদের সাথে মিলে যাবে। তো কার কার সাথে আমার এই কষ্টের কথাগুলো মিলে যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই। বর্তমান সময়ে দেশের যে পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে 24,000 টাকা বেতনে আসলে কিছুই হয় না। আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলি, তাহলে আপনার বিষয়টা আরো পানির মতো সহজভাবে বুঝতে পারবেন। বেশি দিন আগের ঘটনা বলবো না, 2018 সালের ঘটনা বলবো, অর্থাৎ আজ থেকে 6 বছর আগের ঘটনা। আমি যখন 2018 সালে চাকরি করতাম তখন আমার বেতন ছিল 14,000 টাকা, অর্থাৎ 2018 সালে আমি বেতন পেতাম 14,000 টাকা। 2018 সালে 14,000 টাকা বেতন পেয়ে আমি যেভাবে চলতাম, আজকে যখন 2024 সালে এসে আমি যখন 24,000 টাকা বেতন পাচ্ছি, আমার অবস্থা একই রয়েছে। আমাকে ওই 2018 সালের 14,000 টাকা বেতন পেয়ে আমি যেভাবে চলতাম, ঠিক এখন আমাকে সেভাবে চলতে হচ্ছে। আমার কোনো পরিবর্তন হয়নি, আমার কোনো উন্নয়ন হয়নি, বরং আমি মনে করি যে আমার অবনতি হয়েছে। 2018 সালের তুলনায় 2024 সালে এসে বেতন 24,000 টাকা হওয়ার পরে আমার অবনতি হয়েছে। এই বিষয়ে আপনাদের ছোট্ট একটা প্রমাণ দিই, তাহলে আপনারা বিষয়টা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। সেটা হলো 2018 সালে যখন সকালে হোটেলে নাস্তা খাওয়ার জন্য যেতাম, সেখানে গিয়ে 3টা রুটি এবং একটা ডাল ভাজি খাইলে বিল আসতো মাত্র 20 টাকা। আর এখন অর্থাৎ 2024 সালে এসে যখন আমি সকালে হোটেলে নাস্তা খেতে যাই, তখন ওই একই 3টা রুটি এবং একটা ডাল ভাজি বিল আসে কত? 40 টাকা। তাহলে দেখেন 18 সালে ছিল সেটা 20 টাকা, এখন সেটা 24 সালে হয়ে গেছে 40 টাকা, অর্থাৎ ডাবল হয়ে গেছে। তো এইভাবে দেখেন গাড়ি ভাড়া বেড়ে গেছে, আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, বেশিরভাগ পণ্যই কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে, অর্থাৎ 4-5 বছরের ব্যবধানে এই পণ্যগুলোর দাম ডাবল হয়ে গেছে। এখন একটা বিষয় ভেবে দেখেন যে 2018 সালে আমার বেতন ছিল 14,000 আর 2024 সালে এসে হয়েছে 24,000। সেক্ষেত্রে কিন্তু নামে মাত্র বেতনটা বেড়েছে, কিন্তু আমার হয়নি কোনো ব্যক্তিগত উন্নয়ন, বরং আগের তুলনায় এখন আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। আমি কিন্তু সেখানে আটকে আছি, বরং আমার কাছে মনে হয় আমি আরও পিছিয়ে গেছি 2018 সালের তুলনায়। যদি এখন আমার বেতন 2024 সালে এসে 24,000 না হয়ে যদি 30,000 বা 32,000 বা 35,000 টাকা হতো, তাহলে হয়তো আমি 18 সালের তুলনায় এই বিষয়গুলোকে মানিয়ে খাপ খাইয়ে চলতে পারতাম। কিন্তু ওই যে পরিমাণ খাদ্যদ্রব্যের দাম বেড়েছে বা সকল কিছুর দাম বেড়েছে, সেই তুলনায় কিন্তু আমাদের বেতন বাড়েনি, যার কারণে আমাদের ব্যক্তি পর্যায়ে সবারই কিন্তু অবনতি হয়ে গেছে। বেতন আজকে পেলাম, রাতের বেলা সকল ধরনের হিসাব নিকাশ করার পর পরের দিনে সবাইকে টাকা দিয়ে আমার হাত শূন্য। আবারও পরবর্তী মাসের বেতনের অপেক্ষায় অপেক্ষা করতে হবে। এভাবেই চলছে আমাদের মতো হাজারো হাজারো ভাইদের জীবন। এমন ঘটনা কার কার সাথে ঘটছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই। আর আমার এই ভিডিওতে কথা বলার মধ্যে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এই ভিডিওতে বলা কথাগুলো শুধুমাত্র আমার একান্ত ব্যক্তিগত কিছু কথা। তো আপনাদের সাথে এই বিষয়গুলো আমি শেয়ার করলাম। আমার বলা কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে।